হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবার জন্য। আজকে 18ই সেপ্টেম্বর 2025 ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBPRBর পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023 এবং কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট ইন কলকাতা পুলিশ 2024 এই দুটি পোস্টের যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট এখানে উঠে এসেছে। আপনারা সমস্ত ভিডিওটা ভালো করে দেখুন, আপনাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা ছাড়াও আপনাদের আরও একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। আমি এই আপনাদের নোটিশটা দেখানোর পরে আমি পরবর্তী যে নোটিশটা সেটা আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট নোটিশটা আপনারা একটু দেখুন। এখানে আপনাদের যেটা বলা হচ্ছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পোস্টপন্ড অর রিশিডিউলড দ্য ডেট অফ রিটেন এক্সামিনেশন অফ অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভস অ্যাজ ফলোজ। তো ফার্স্ট সিরিয়াল নাম্বার যেটা দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট ড্রাইভসে, দেখুন ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান, যেটা আপনাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অর সাব ইন্সপেক্ট্রেস আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে এবং সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে এবং সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। এখানে যে প্রিভিয়াসলি ডিক্লেয়ার টেন্টেটিভ ডেট ছিল এক্সামিনেশানে সেটা 15/10/2025 ছিল। তো নিউ টেন্টেটিভ ডেট হিসেবে এখানে যেটা দেওয়া হচ্ছে যে নিউ ডেট উইল বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্সেস, অর্থাৎ নতুন যে ডেট সেটা এখনও পর্যন্ত স্থির করা হয়নি। আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে, সেখানে আপনাদের পাবলিশ করে দেওয়া হবে নতুন যে এক্সামের টেন্টেটিভ ডেট। সেকেন্ডলি, যেটা আপনাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, তার প্রিলিমিনারি রিটেন যে টেস্ট সেটা আপনাদের প্রিভিয়াসলি শিডিউল করা হয়েছিল 1 ফেব্রুয়ারি 2026। তো সেই এক্সামের ডেটটা কিন্তু এগিয়ে আনা হয়েছে এবং নিউ টেন্টেটিভ ডেট যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে 21 ডিসেম্বর 2025, এটা আপনাদের রাখা হয়েছে। আচ্ছা, সেকেন্ড নোটিশটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো এটা হলো সেই সেকেন্ড নোটিশ। দেখুন, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এই নোটিশটার মাধ্যমে আপনাদের বলা হচ্ছে, দিস ইজ টু ইনফর্ম দ্যাট দ্য ভ্যাকেন্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 হ্যাজ বিন রিভাইজড অ্যান্ড গিভেন হেয়ার আন্ডার। অর্থাৎ আপনাদের যে কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024 তার আপডেটেড যে ভ্যাকেন্সি সেটা পাবলিশ করা হয়েছে, অর্থাৎ রিভাইজড ভ্যাকেন্সি লিস্ট আপনাদের দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এখানে আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরির আন্ডারে যতগুলো আপনাদের মানে সাব ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ ইউআরের ক্ষেত্রে নর্মাল ইউআর রয়েছে, ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে, হোমগার্ড রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, স্পোর্টস কোটা রয়েছে, এরকম করে আপনাদের প্রত্যেকটা আলাদা যে আপনাদের কোটাগুলো রয়েছে, যেমন এসটি, এসসি, ওবিসি, তার সঙ্গে সঙ্গে আপনাদের ইডব্লিউএস রয়েছে। তো তাদের জন্য কিন্তু আপনাদের সেপারেটভাবে এরকম যে ভ্যাকেন্সি সেটা এখানে দেওয়া হচ্ছে। এবার দেখুন, এখানে আপনাদের আলাদা আলাদা করে তো বলা সম্ভব নয় এত বড়। তো কনস্টেবলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3624টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে সেই ভ্যাকেন্সিটা আপনাদের 345টি ভ্যাকেন্সি রয়েছে। তো এটা হচ্ছে আপনাদের আপডেটেড ভ্যাকেন্সি। আদার ইনস্ট্রাকশন রিগার্ডিং পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন উইন্ডো, process of submission of application form and editing window as per the above notice will remain unchanged। এবং বাকি সমস্ত যে জিনিসগুলো অর্থাৎ অ্যাপ্লিকেশান বা সাবমিশন অফ অ্যাপ্লিকেশানের যে আপনাদের ব্যাপারটা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনাদের অপরিবর্তিত থাকছে। শুধুমাত্র আপনাদের যে ভ্যাকেন্সি যে ব্যাপারটা সেটা কিন্তু আরও আপডেটেড হয়ে গেল। তো এটাই আপনাদের আজকের এই WBPRBর পক্ষ থেকে আমাদের জানানো হলো। যারা নতুন চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন এই ধরনের ভিডিও আমি আপলোড করব অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।